হরে কৃষ্ণ। সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম রইল। আশা করি জগন্নাথের কৃপা সবাই ভালো আছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের শুভকামনায় আজকে ব্লগটি শুরু করলাম। আজকে সারাদিন আপনাদের সামনে আসিনি, কোনো ব্যস্ততা কোনো কিছু নিয়ে আপনাদের সামনে আসিনি। না গোপালকে নিয়ে এসেছি, না নিজেকে নিয়ে এসেছি। আজকে এখন এই যে বিকেল হয়ে গেছে, আজকে আপনাদের সামনে একটা অন্যরকম একটা বিষয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আজকে আমার এই যে বাড়িতে লীলা কীর্তন গেল, তো বাড়িতে সব আত্মীয় স্বজন ছিল, অনেকে চলে গেছে, আবার অনেকেই রয়ে গেছে। তো ভাস্তেবাবু রয়ে গেছে, তারপরে ভাসুরজি রয়ে গেছে, তারপরে ও বাড়িতে আছে। তো সবাই আমার ভিডিওতে দেখেছিল ঝালপুলি, তোরা এখন ঝালপুলি খাবে বলেছে, যে তোমরা ঝালপুলি করে আমাদের দাও। তো এখন থেকে শুরু করি। ওই দিন রাত হয়ে গেছিলো, সেই আজকে যে বিকেলে শুরু করব, ঝালপুলি করব, ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। কীভাবে সবাই মানে এখানে মজা করা হয়, মানে ওই আর কি। তো ওটা গোপালকে দেবো, তাই একটু আগে আগে করলাম। ওই দিন রাত্রিবেলা সেবা দিয়েছি, আজকেও সন্ধ্যা হয়েই যাবে তৈরি করতে করতে। তো আপনাদের বলি, আপনারাও ভগবানকে করে দেবেন। যা কিছুই আছে ভগবানের সাথে শেয়ার করবেন, তারপরে সবার সাথে যে মানে কোনো আনন্দ উৎসব ভগবানের সাথে ভাগ করে নেবেন, কারণ ভগবান ছাড়া আমাদের কোনো কি অস্তিত্বই নেই। তো যা কিছুই যে গোপালের জন্য তৈরি করব, এটা একটা মানে আনন্দ। তারপরে ওরা প্রসাদ পাবে, ওটা একটা আনন্দ। তো যাই করি, আমি যতটুকু সম্ভব ভগবানের সাথে সম্পর্ক রেখেছি, ভগবানের সাথে জানি না কতটুকু করতে পারি। আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের শুভকামনা চাই, আমি যেন ভগবানকে, গোপালকে সব কিছু তৈরি করে সেবা দিতে পারি। তো এখন তৈরি করি। অনেক কথা বললাম, তো আমার ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা করে দেবেন। কথার মাঝে যদি ভুল হয়ে থাকে অবশ্যই নিজের গুণে ক্ষমা করবেন। তো আজকে সবাই আসবে, সবাইকে নিয়ে আনন্দ করব। তার আগে আমার গোপাল দর্শন করুন। গোপালকে আপনারা সকালে দেখাতে পারিনি, এখন দেখাবো। আর ভগবানকে সেবা দেওয়ার পরে আমরা সব আনন্দ ফুর্তিটা করব। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করি, তো দেখতে থাকুন। ওই যে আমার গোপাল, এই যে আমার নারু গোপাল বসে আছে, মনের সুখে বসে আছে। ভাবছে আজকে আমি ঝালপুরি আজকেও সেবা পাবো, সেই সেবার অপেক্ষায় আছে। তাই না গোপাল? তুমি কি সেই ঝালপুরির অপেক্ষায় আছো? ঝালপুরির এই যে আজকে রোদ উঠেছে, কয়েকদিন ধরে খুব একটা শীত পড়ে না, কুয়াশা পড়ে ঠিকই। তো আমার গোপাল দর্শন করা হয়ে গেছে। এখন চলুন আমি ঝালপুলি তৈরি করি, তারপর আবার সন্ধ্যা হয়ে যাবে। ওই যে সব কিছু এখানে নিয়েছি। আজকে একটু চুলা লেপে দিয়েছিলাম। এই যে আমার তৈরি চুলা, আমি নিজেই তৈরি করেছি। লেপে দিলে কি সুন্দর লাগে। তো এখন এই যে সবজি আমান্য করি, দেখতে থাকুন। তো এই যে সবজি আমান্য করি, দেখুন সুন্দর। এই যে আমার গাছটাও হয়ে গেছে সুন্দর। এই যে কিছু কিছু ফুল ফোটে, কিন্তু এখনো ভালোভাবে ফোটে না, আর কয়েকদিন লাগবে। যে রোদ পড়ে গেছে, তো এখন এই যে সবজি আমান্য করে নিই। এই যে চুলাটা সাজিয়েছি,
চুলায় যে নিচে কিছু আর কি যে কিছু পাটখড়ি দিয়ে তারপরে যে ঘষি দিয়ে দিয়েছি, গোবর দিয়ে যে ঘষি তৈরি করা হয়। তো বিকেল হয়েই গেল। অন্যরকম করে ই করবো, সবকিছুই ঠিক, কিন্তু এই যে পুরটা না, এই যে গুড়ির চালের গুঁড়ার যে ওইটা আর কি এই যে বেলে নেব, রুটির মতো বেলে নেব, দেখাবো, দেখতে থাকুন কিভাবে করি আজকের ঝালপুরিটা। ঝালপুরি আমি এখন বলতে পারি না। এই যে সেদিনের মতো এখন চালের গুঁড়া উছে নেই, টেলে নেব আর কি। একইভাবে শুধু আজকে রুটির মতো বেলে নেব যেন আর একটু মচমচে হয়। তো দেখতে থাকুন। একটা সালাসি আজকে যে পিয়া সেদিনের মতো সবজি আমান্য করে দিচ্ছে। ওরা আমাকে পাগল বানিয়ে ফেললো, ঝালপুরি খাবে। কে কে পাগল বানিয়েছে দেখবেন, ভগবানকে করে দিয়ে নেই আগে, তারপরে দেখবেন যে আমাদের বাড়িতে পাগলের অভাব নেই। এই যে এক পাগল, ওই যার এক পাগল। আমি কয়টা ফাঁসাইতে পারি না, আমি বড় দিকে জিজ্ঞেস করে প্রসাদ তো হয়ে যাবো। প্রসাদ হাত পাতবে, আমি ভগবানের প্রসাদ দেবো। এই তো এই যে দুইটা হয়ে গেছে, জলটা বসিয়ে দিয়েছি। আমাদের প্রিয় একাদশী করে লক্ষ্মী মেয়ে। জলটা বলো বসেছে, পলিথিন দিয়ে একটু ঢেকে রাখলাম। এই সেদিনের মতো উঠলো না, সেদিন থেকে আসছিল। এই যে সবজিটা চুলায় দিয়েছি, ওই দিন দেখিয়েছিলাম, এর জন্য সবজিটা আর দেখালাম না। শীতের দিনে অনেক সবজি পাওয়া যায়, এর জন্য আর কি এটা ওইটা রান্না করা যায়, কিন্তু সারা বছর তো সবজি পাওয়া যায় না। শীতের দিন আসলে সবজি দিয়ে গোপাল অনেক কিছু তৈরি করে দিই, কিন্তু সারা বছর ওরকম হয় না। বেশিরভাগ ওই যে দুধের জিনিস করে দিই, তারপরে আটা মাদা এরকম এরকম জিনিস করে দিই। সবজিটা
হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এই যে নামিয়ে ফেললাম, এখন ঠান্ডা করে ভরবো। এই যে পুলি, এই যে এটার জন্য একটা গ্লাস লাগবে, গ্লাস এটা ভগবানের, এই দেখুন নতুন, কারণ নিজেদের খাবার গ্লাস তো দেওয়া যাবে না ভগবানের জন্য জিনিস তৈরি করতে। এখন বানিয়ে নিই। লাগবে এই দেখুন, এইভাবে গুলি করে নিব। এই যে এভাবে কাটবো। কিরে তোরা তো কি করিস? এই যে আজকে এইভাবে তৈরি করবো সবগুলো। এই যে এখন তেলে দিয়ে দেবো। বাড়িতে করে এমনিও খাওয়া যায়, কিন্তু তারপরেও ভগবানের প্রসাদ অন্যরকম স্বাদ লাগে। এর জন্য সবার এখানে প্রসাদ পেতে মন চেয়েছে ঝালপুলি, তাই আমি তৈরি করলাম। এই যে এখন তুলে ফেলবো। এই যে দেখুন কত সুন্দর। এই যে এভাবে সবগুলো করে নেব। তো সবগুলো করতে থাকি, দেখতে থাকুন। আমার এই যে এই পুলি মানে ঝাল পুলি কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন, আমি আশায় থাকবো। ভগবানকে যখন দেখাবো তখন মানে দেবো তখন দেখাবো, তো দেখতে থাকুন। এই যে এখন সন্ধ্যাটা লাগাবো, ভাজা হয়ে গেছে, এখন সন্ধ্যাটা লাগিয়ে নেই, ভগবানের এটা সাজাই পুলি পিঠাটা।
ভগবানকে সেবা দেব। তো এই যে ঝালপুরিটা সাজালাম। প্রত্যেকটার মধ্যে একটা করে তুলসী পাতা দিয়ে দিই। ভগবান তুলসী পাতায় অনেক খুশি হয়, তার সাথে ভক্তের প্রেমটাও ভগবান গ্রহণ করে। তো এখন ভগবানকে দিয়ে আসি, গোপালকে দিয়ে আসি, সেবা দিয়ে আসি। দেখতে থাকুন, সাথে থাকুন। যে আমি বললাম যে পার্টি হবে আর কি, আনন্দ করা হবে ভগবানের প্রসাদ নিয়ে। তো দেখুন সবাই যে প্রসাদের জন্য বসে আছে। চলুন শেয়ার করি। এই যে দেখুন, এই যে একটু এই যে ওই যে আমার কাকি প্রিয়া, তো সুমা প্রসাদ সেবা নিয়ে গেছে। আমার এই যে ভাস্তি থাকতে পারেনি। ওই যে বাবু, নাও 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 নাও। ওই যে সবাই ভগবানের প্রসাদ, হ্যাঁ, গোপালকে দেওয়া হয়েছে। তো এই যে ভগবানের সেবা হলো, আনন্দ ফুর্তি হচ্ছে আর কি, অন্যরকম। হ্যাঁ, এমনি তো ভালোই লাগে, তারপরে ভগবানের প্রসাদ সেটা আর অনেক স্বাদ, আলাদা স্বাদ। তো ভিডিওটি এই পর্যন্তই। তো কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন, আর প্লিজ আমাদের পাশে থাকবেন, আমাদের একটু সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, মাঝে মাঝে এরকম পাঠিয়ে দিবেন। অবশ্যই ভগবানের প্রসাদ সবাইকে দেব। কলিযুগে তো বৈষ্ণব সেবাই, একদিন বৈষ্ণব সেবা আপনাদের সাথে দেখাবো। তো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।